নেতৃত্ব শুধু বক্তব্যে নয়, আত্মনিয়ন্ত্রণেও প্রকাশ পায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন সেটি বারবার প্রমাণ করে চলেছেন। গতকাল 15 আগস্ট ছিল তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন। দিনটি ঘিরে দলীয়ভাবে সীমিত পরিসরে দোয়া মাহফিল আয়োজিত হলেও তারেক রহমান নিজে কোনো শুভেচ্ছা বার্তা দেননি, কোনো ভিডিও বার্তাও প্রকাশ করেননি। এমনকি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল সম্পূর্ণ নীরবতা। নেতা হিসেবে এই নীরবতা নিছক অনুপস্থিতি নয়, বরং রাজনৈতিক বার্তা, এমনটাই মনে করছেন দলীয় নেতাকর্মী ও বিশ্লেষকরা। তাদের ভাষ্য, নেতৃত্বের এক নতুন ধরনে অভ্যস্ত হচ্ছেন তারেক রহমান, যেখানে প্রচার নয় পরিকল্পনা, যেখানে আবেগ নয় শৃঙ্খলা, এবং যেখানে প্রতিশ্রুতি নয় কর্মই মুখ্য। সাম্প্রতিক বছরগুলোতে তারেক রহমানকে নিজের জন্মদিনও উদযাপন করতে দেখা যায়নি। বছর ঘুরে গেলেও থাকে না এ নিয়ে কোনো উৎসব, পোস্টার, বিলবোর্ড বা কেক কাটা। এই আত্মসংযম ও সাধারণ জীবনযাপনই আজ তাকে রাজনীতির ভিন্নধর্মী এক চরিত্রে পরিণত করেছে। বহু রাজনৈতিক বিশ্লেষকই মনে করছেন, এই নীরব রাজনীতি একদিন বাংলাদেশে দৃঢ়, দায়িত্বশীল ও সুপরিকল্পিত নেতৃত্বের বিকল্প হতে পারে। তারেক রহমানের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল পারিবারিক সূত্রে, কিন্তু সময়ের সাথে সাথে তিনি নিজেকে গড়ে তুলেছেন একজন স্বতন্ত্র নেতা হিসেবে। তিনি শুধু দলের নাম ও ইতিহাসের ভার নিয়ে এগোচ্ছেন না, বরং নিজের ব্যক্তিত্ব, দূরদর্শিতা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে বিএনপিকে পুনর্গঠিত করার কাজ করে চলেছেন। দলের ভেতর থেকে নেতাকর্মীরা বলছেন, তারেক রহমানকে সময় ও অভিজ্ঞতা তাকে আরও পরিণত, শান্ত ও সহনশীল করে তুলেছে। তিনি হঠাৎ উত্তেজনায় নয়, ঠান্ডা মাথায় চিন্তা করেন, পরিস্থিতি বিশ্লেষণ করেন এবং কৌশল তৈরি করেন। দলের সাংগঠনিক পর্যায়ে আধুনিকতা আনতে তিনি প্রযুক্তি নির্ভর কার্যক্রম চালু করেছেন। ভার্চুয়াল মিটিং, অনলাইন প্রশিক্ষণ, কেন্দ্রীয় পর্যায়ে পুনর্গঠন, সব জায়গায় তার সরাসরি নির্দেশনা রয়েছে, অথচ জনসমক্ষে তিনি প্রচারে নেই। একজন কেন্দ্রীয় নেতা বলেন, তারেক রহমান আমাদের নেতৃত্ব দিতে আসছেন কোনো প্রতিশোধের রাজনীতি নিয়ে নয়। তিনি মানুষের ভাগ্য উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্ন নিয়ে এগোচ্ছেন। যেভাবে তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে সংগঠিত করেছিলেন, তিনিও সেভাবেই শান্ত, স্থির ও সংযতভাবে সামনে এগোচ্ছেন। অনেকেই বলছেন, বর্তমান সময়ে যখন রাজনীতিতে ব্যক্তি প্রচার, সোশ্যাল মিডিয়া শোরগোল এবং প্রতিপক্ষকে দমিয়ে দেওয়ার প্রতিযোগিতা চলে, সেখানে তারেক রহমান এক ব্যতিক্রম। তার মধ্যে নেই অহংকার, নেই প্রতিহিংসা, আছে লক্ষ্য, পরিকল্পনা ও অধ্যাবসায়। রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হল নেতৃত্বের সংযম। তারেক রহমান সেটি বারবার দেখিয়ে চলেছেন। সংকটেও তিনি ভেঙে পড়েন না, প্রশংসায় আত্মম্ভরিত হন না, কিংবা চাপে উত্তপ্ত প্রতিক্রিয়া দেখান না, বরং সময়মতো সিদ্ধান্ত, সুপরিকল্পিত কৌশল এবং নির্বিচারে জনগণের পাশে থাকার মানসিকতা নিয়েই এগোচ্ছেন। দলের তরুণরা তাকে বলছেন ভবিষ্যতের রাষ্ট্রনায়ক, যিনি দলকে গড়ে তুলতে চান ধাপে ধাপে, ভিত্তি মজবুত করে। তারেক রহমান বারবার বুঝিয়ে দিচ্ছেন, তিনি তড়িঘড়ি করে ক্ষমতায় আসার জন্য রাজনীতি করছেন না, বরং একটি টেকসই গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আজ তিনি কোনো বার্তা দেননি, কিন্তু তার এই না বলাটাই অনেক বড় বার্তা।